गुड इवनिंग टू एवरीबॉडी। एसएस ইনস্টিটিউটে সবাইকে স্বাগত। আমার নাম হচ্ছে ধরমপাল মাহাতো, ফাউন্ডার অফ এসএস ইনস্টিটিউট। আজকে আমরা বিভাজ্যতা নিয়মের প্রয়োগ, বিভাজ্যতা নিয়মগুলো কেমন ভাবে আমরা লসাগু গসাগুতে প্রয়োগ করব সেটা আজকের ক্লাসে ডিসকাস করা হবে। এরপর তোমরা বলবে স্যার লসাগু গসাগু তো অনেক বড় বড় ভাবে করা হয়, না তোমরা সেকেন্ডেই করবে, দেখা মাত্রই তোমরা লসাগু গসাগুটা করে দিতে পারবে। তার আগে তোমরা নর্মাল একটা আমি এক্সাম্পল দিই, তোমরা কেমন শিখেছো মনে করো 4, 6, 8 এদের লসাগু করবে। লসাগু করবে কেমন ভাবে করবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, যারা আমরা শিখেছি আর কি। দেখকে 2, 3, 2 দুগুণে 4, তারপর কি করো এগুলো গুণ করে দিই। তো কত হলো? 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। এইটাই তো আমাদের লসাগু। কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামে করবে তখন এই মেথড করলে তো তোমাদের সময় যাবে, লসাগু গসাগুর অঙ্কগুলো করলে তো তোমাদের সময় যাবে। অতএব এই নিয়মটা আমি করব না, এই নিয়মটা করব না। কেমন ভাবে দেখো, একটা নর্মাল নিয়ম দেখাচ্ছি। মনে করো কি বললাম, 4, 6, 8। লসাগুর ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যাটা টার্গেট করো। সব থেকে বড় সংখ্যা কি আছে? 8। ঠিক আছে, এরপরে 8 এর নামটাটা ধরবি। 8 এর পরে কি হয়? প্রথমে দেখে নাও 8 কে কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ ভালো কথা, 6 দিয়ে যায় না। এমন ভাবে সংখ্যাটা দাঁড়াবে যেন 4 দিয়ে যাবে, 6 দিয়েও যাবে, প্রত্যেকটা দিয়ে দেবে। তো 8 এর নামটা 8 একটা 8, 4 দিয়ে যাচ্ছে কিন্তু 6 দিয়ে যাচ্ছে না। এরপর 8 এর নামটা 8 দুগুণে 16, 4 দিয়ে যাচ্ছে 6 দিয়ে যাচ্ছে না। আবার 3 8 24, দেখো 4 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে। তো তুমি ডাইরেক্ট 24 বলতে পারবে কি পারবে না? তার জন্য তোমাদেরকে মাইন্ডসেট থাকবে তোমাদের। এরপর তোমাদেরকে আর এরকম করার দরকার পড়বে না। আরেকটা এক্সাম্পল, অন্য একটা এক্সাম্পল নিচ্ছি। আমি নিলাম মনে করো 24, 36, 48। এবার বললো স্যার এত বড় লসাগু কি করে করা সম্ভব? হ্যাঁ করা সম্ভব। প্রথমে তোমরা কেটে ছোট করে নাও। কেমন ভাবে কেটে ছোট করবো? মনে করো কত দিয়ে কাটবো? একদম কেটে দিচ্ছি আমি 12 দিয়ে। দেখো হ্যাঁ 12 দিয়ে কেটে দিচ্ছি। 12 দিয়ে কাটলাম, 12 দুগুণে 24, 3 বারাং 36, 4 বারাং 48 কেটে দিলাম। এরপর কি বড় সংখ্যাটা টার্গেট করি। বড় সংখ্যা কত আছে? 4। 2 দিয়ে তো ভাগ দিয়েছি 4 কে, কিন্তু 3 দিয়ে যায় না। এবার 4 এর নামটা কি হয়? 4 দুগুণে 8, 2 দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে না। 3 4 12, 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়ে। এইটুকুটা লসাগু হয়ে গেল 12। আর আমি কত দিয়ে কেটেছি? আমি কেটেছি 12 দিয়ে। সেই 12টা গুণ করে দাও। 12 12 কত হয়? 144। ওকে, 12 দুগুণে 24, 4 হাত থেকে 2, 12 করে 2, 144। দেখো এই লসাগু করলে কিন্তু তোমাদের 144ই আসে। এই নিয়মটা যদি লসাগু গসাগু নিয়মটা করতে পারো একদম দেখা মাত্রই, তবেই তোমরা কিন্তু লসাগু গসাগুর অ্যান্সার গুলো তোমরা করতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটি কোশ্চেন দিলাম, 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। এই টাইপটা এমন কোন কম্পিটিটিভ এক্সাম নেই যে এই টাইপটা আসে না। হয় একটা ভাগশেষ থাকবে আর একাধিক ভাগশেষও থাকবে। পরের স্টেপে আমি একাধিক সেটাও পরে বলবো। এরপর তোমরা দেখো, তোমরা সবাই জানো যে 6, 7, 8, 9, 12 এদের এরকম লসাগু করবে। মনে করো এদের যত লসাগু হবে তারপর তোমরা কি করবে? যেটা ভাগশেষ থাকে সেটা তোমরা যোগ করে দেবে। কিন্তু না, আমি এই নিয়মটা ফলো করব না। এখন জাস্ট আমি লসাগু গসাগুটা শর্ট শিখে রেখেছি, ওটা তোমাদের পরে অ্যাপ্লিকেবল হবে। আমি এখানে পুরো বিভাজ্যতা নিয়মটা কাজে লাগাবো। পুরো বিভাজ্যতা নিয়মটা কাজে লাগাবো। কেমন করে কাজে লাগাবো দেখো। যদি সিঙ্গেল ভাগশেষ থাকে, মানে একটা ভাগশেষ থাকে, সেটা কি করে দেবে? প্রত্যেকটা অপশনের সাথে বিয়োগ করে দেবে। প্রত্যেকটা অপশনের সাথে কি বললাম? বিয়োগ করে দেবে। তো 756 থেকে যদি 2 বিয়োগ করি তো কত হলো? 754। 504 থেকে 2 বিয়োগ করলে 502। 754 থেকে 2 বিয়োগ করলে 752। 506 থেকে 2 বিয়োগ করলে 504। ওকে, এরপরে আমাদেরকে
2 এর 3 এর ডিভিজিবিলিটি রুলগুলো আমাদেরকে ফলো করতে হবে। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, নাহলে শর্ট করে এটার অ্যান্সার দিতে পারবে না। কেমন করে ডিভিজিবিলিটি রুলটা আমরা প্রয়োগ করি দেখো। প্রথমে আমি বলেছিলাম 3 বা 9 এর ডিভিজিবিলিটি রুলটি আমি ফলো করব। তো 3 কোথায় আছে বা 9 কোথায় আছে? দেখো একটা 9 আছে, 9 এর নিয়মটাই ফলো করি। 9 এর নিয়মটা কি ছিল? যে যোগ করে যেন ভাগ যায়, যোগ করে যেন ভাগ যায়। দেখো আমরা যোগ করছি 7 আর 5 এ 12, 12 আর 4 এ 16। 9 দিয়ে কি ভাগ করতে পারলাম না, অতএব এটা অ্যান্সার হবে না। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম একবার যদি ক্রস করতে পারি তো কোনোদিনই সেই সেটা অ্যান্সার হয় না। নেক্সট 502, 5 আর 2 কত হয়? 7। 9 এর নিয়মটা কি ফলো হলো না। 7 5 এ 12, 12 আর 2 14। 7 5 এ 12, 12 আর 2 14। তো 9 এর নিয়মটা কি ফলো হলো? এখানেও ফলো হলো না। দেখো 4 আর 5 এ 9, 9 এর নিয়মটা ফলো হলো কি হলো না? অতএব এটাই কারেক্ট অ্যান্সার, বাকিগুলো সব ক্রস হয়েছে। তো 504টা তো আমার অপশনে ছিল না, আমার অপশনে ছিল 506। আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি আমি কোশ্চেনটি। এরপরে আমাদেরকে একটা ভার্সেস আছে, এরপরে তোমাদেরকে একাধিক ভার্সেস থাকবে। আগে কি ছিল? একটা ভার্সেস ছিল, এরপর দেখো 3টা ভার্সেস আছে। এত দ্বারা ভাগ করলে এত ভার্সেস থাকবে, 3টা ভার্সেস আছে। এর আগে কোশ্চেনটা কি ছিল? সিঙ্গেল ভার্সেস ছিল। তো সিঙ্গেল ভার্সেস যখন ছিল তখন আমরা কেমন করলাম? প্রত্যেকটা অপশনের সাথে সেটা বিয়োগ করে তারপরে বিভাজ্যতা নিয়ম ফলো করে কাটিং করছিলাম, অ্যান্সার চলে আসছিল। আবার একাধিক ভার্সেস থাকলে তোমরা কি করবে? কিছুই করতে হবে না, নোট করে কিন্তু অবশ্যই বানাবে। একাধিক ভার্সেস থাকলে কি করতে হবে? এদের ডিফারেন্স করতে হবে। যেমন কি আছে, কত দ্বারা ভাগ করছি? একটা আছে 27, 30 আর 60, এত দ্বারা ভাগ করছি। আর ভাগশেষটা কি আছে? 20, 23, 53। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু সেম, 7, 7, 7। যদি ডিফারেন্স সেম না থাকে মানে তুমি বুঝতে হবে যে কোথাও প্রশ্নে তোমাদের অসুবিধা আছে। ডিফারেন্সটা যেন সমান থাকে। এরপরে কি হবে? ডিফারেন্সটা কি করবে? প্রত্যেকটা অপশনের সাথে যোগ করে দেব। তো প্রত্যেকটা অপশনের সাথে যদি আমি যোগ করে দিই তো কত হলো? +7, +7, +7, +7। এটা কত হয়ে গেল? 28 আর 7 এ 135। এটা কত হয়ে গেল? 34 এর সাথে 141। এটা কত হয়ে গেল? 7 2 এর 9, 32 এর সাথে 139। আর এটা হয়ে গেল 137। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। দেখো এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এবার টেস্ট করছি। দেখো প্রথমে আমি কি বলেছিলাম যে টেস্ট বিভাজ্যতা নিয়ম টেস্ট করতে গেলে তোমাকে 9 বা 3 খুঁজবে। তো কোথাও 9 দেখতে পাচ্ছ? বলবে স্যার কোথাও 9 দেখতে পাচ্ছি না। দেখো 9 আছে কিন্তু 27। 27 মানেই তো 9 আর 3 এর গুণ 27 হয়। যেখানে 9 আর 3 পাবে সেটা আগে তুমি নেবে। এবার দেখো 9 এর নিয়মটা আমি ফলো করছি। 9 এর নিয়মটাই ফলো করছি। 9 এর নিয়মটা কি ছিল? যোগ করে ভাগ করতে হয়। তো দেখো 7 আর এই পেনটা চেঞ্জ করে নিই একটু। 7 আর 3 এ 10, 10 আর 1 এ 11। 9 দিয়ে কি ভাগ যায়? ভাগ যায় না, অতএব এটা ক্রস। আর তোমাদেরকে আগে আমি বলেছি একবার যদি কেউ ক্রস চিহ্ন লেগে যায় যার গায়ে, সে আর কোনোদিনই সেটা অ্যান্সার হয় না। এবারে এটা দেখি 9 আর 3 এ 12 আর 1 এ 13। এখানেও 9 দিয়ে ভাগ যাচ্ছে না। ওকে, তারপরে এটা দেখি 4 আর 1 এ 5, 5 আর 1 এ 6। এটাকেও 9 দিয়ে ভাগ করতে পারছি না। দেখো পরেরটা দেখো 5 আর 3 এ 8 আর 1 এ 9। তো এটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। কোন অপশনটা? 128। এই অপশনটাই কারেক্ট। তো আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা সিঙ্গেল ভার্সেস থাকলে কেমন করতে হয় আর একাধিক ভার্সেস থাকলে কেমন করতে হয়। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমি দুটো হোমওয়ার্কে দিয়েছি, তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। কি ছিল? দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 7 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে।
সিঙ্গেল ভার্সেস আছে। আর সিঙ্গেল ভার্সেস মানে তোমরা কি করবে, প্রত্যেকটা অপশনের সাথে মাইনাস করে দেবে, আর যেটা হবে সেটা তোমরা টেস্ট করবে, বিভাজ্যতা নিয়মটা। আর তোমাদেরকে আগেই বলে দিচ্ছি 3 আর 9 কিন্তু ফলো করবে ম্যাক্সিমাম। তারপরে এটা কি আছে দেখো, 12, 15, 16 দ্বারা ভাগ করলে 7, 10, 11 ভার্সেস হবে। একাধিক ভার্সেস আছে, 3টা ভার্সেস মানে একাধিক। কি করবে, ডিফারেন্স কত করে আছে দেখো, 12 সাথে প্রত্যেকটাতে ডিফারেন্স সমান থাকবে, 5 করে ডিফারেন্স আছে। এই 5টা কি করবে, অপশনটার সাথে যোগ করবে, তারপর তোমরা বিভাজ্যতা নিয়মটা টেস্ট করে দেখবে। আর যেটাই তোমাদের ক্রস হয়ে যাবে সেটা তো অ্যান্সার হবে না, যেটাই রাইট হবে সেটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তো আমার ক্লাস আমি এখানে স্টপ করছি। স্টপ বলার আগে তোমাদেরকে কিছু বলে দিয়ে যাচ্ছি। কেউ যদি অফলাইনে অ্যাডমিশন নিতে চাও, তা আমাদের গবাক রামকানালি ব্রাঞ্চ, নিচে কমেন্ট নিচে দেখবে নাম্বারটা আছে, মোবাইল নাম্বার 9748932059। এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করো, কারণ রেলের বেচ নতুন চালু হয়ে গেছে। ওকে, তো এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই দুটোর আমি অ্যান্সার দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।